প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের সঙ্গে আমি আছি কবির আলমগীর। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার নিয়মিত আলাপচারিতায় এবার আলোচনা বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন ক্রমেই ঘনিয়ে আসছে এবং এই সময় যতই ঘনিয়ে আসছে ততই উৎকণ্ঠা উদ্বেগ দেখা দিচ্ছে। প্রশ্ন উঠেছে, অতীতের মতোই আসলে এই নির্বাচন সংঘাতপূর্ণ হবে কি না। আমরা এরই মধ্যেই বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের কাছ থেকে শুনতে পাচ্ছি। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন। এই বিদ্রোহী প্রার্থী বেশ শক্তিশালী প্রার্থী। সেখানে নূরের অভিযোগ, নূর গত 2 দিন আগে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকের উপরে নানা রকম হামলা এবং উপদ্রব শুরু করেছে। কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও তিনি অভিযোগ তুলেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন, উত্তরা এলাকার একটি আসনে প্রার্থী হয়েছেন এনসিপির নেতা আরিফুল রহমান আদিব। আদিবের অভিযোগ হলো সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নেতা কর্মীদের উপরে হামলা, ভয়ভীতি দেখাচ্ছে। সেখানে কর্মী সমর্থকদের নানা রকমভাবে নাজেহাল হয়রানি করা হচ্ছে। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারিও একাধিক অভিযোগ তুলেছেন। পাটোয়ারির অভিযোগ হলো সেখানে তাকে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে, তাকে ক্যাম্পেইন করতে দেওয়া হচ্ছে না, এবং 2 দিন আগেও আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনাটাও ঘটেছে। তো এই অবস্থায় এবং শেরপুরে গতকাল বিএনপি এবং জামাতের সংঘর্ষে জামাতের এক নেতা প্রাণহানি হয়েছে। এই প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। এই নির্বাচন পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটি উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি বিষয়। নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে নির্বাচনের পরিবেশ ঠিক আছে, কিন্তু ভোটের মাঠ আসলে কতটা শান্ত থাকবে এবং নির্বাচন কমিশন আসলে এই ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কতখানি ভূমিকা রাখবে সেটি দেখতে হবে। এই সংঘাত এবং এই রক্তক্ষয়ের মাধ্যমে নির্বাচন সেটি কাঙ্ক্ষিত না। 17 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে আওয়ামী লীগ সরকার গত 17 বছরে নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার সেই কলঙ্ক থেকে দেশকে মুক্ত করতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে চাই। আমরাও চাই নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং সংঘাত মুক্ত একটি নির্বাচন হোক। সেই নির্বাচনের জন্যই আমাদের অপেক্ষা। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে আসুক এবং শান্তিপূর্ণভাবে ভোট দিক, সেই আশাই আমরা রাখছি।